আচ্ছা দেখো তো ওর আই মেকআপটা কেমন লাগছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা সফট এবং এলিগেন্ট মেকআপ করা যায় এই ব্লগটার মাধ্যমে। তোমরা ধৈর্য ধরে দেখো ব্লগটা। আজকের এই আই মেকআপটা ওদের জন্য যারা একেবারেই আই মেকআপ করতে পছন্দ করো না, কিন্তু একটু গ্লিটার প্রেস থাকবে, লাইনারটা হালকা স্মাচ থাকবে, সেই রকম ক্লায়েন্টদের জন্য এই আই মেকআপটা। আর যারা মেকআপ আর্টিস্ট দেখছো তারাও কিন্তু দেখে শিখে নিতে পারো এই আই মেকআপটা। কারণ এখন প্রায় ক্লায়েন্টরা চাইছে যে সফটের মধ্যে কোনো আই মেকআপ করে দিতে তাদের, কিন্তু ওটার মধ্যে গ্লিটার প্রেস করা যায়। সো এই আই মেকআপটা ওই সব ক্লায়েন্ট আর মেকআপ আর্টিস্টদের কথা মাথায় রেখেই করা। আর ওরও এরকম আই মেকআপই ভালো লাগতো, তাই এই আই মেকআপটা করেছি। আরেকটা ব্যাপার হলো এই আই মেকআপটা করার কারণ ওর এতটা সোয়েটিং প্রবলেম ছিল যার ধরনে বেসটা দিলেও উঠে যাচ্ছিল। সেই জন্য কিন্তু কোনো সফটের উপর যেন বেশি প্রোডাক্ট পুট না করতে হয়, সেই জন্যই এই আই মেকআপটা আমি ওর উপর আবার করার ডিসাইড করেছি। সো আমি এখানে প্রথমে আই বেস লাগিয়ে নিয়েছি। লাগানোর পর লিকুইড ব্রাউন কালারের অ্যাফ্রেজার আই শ্যাডো দিয়ে আমি বর্ডার লাইন করে নিয়েছি। এরপর আমি এখানে যেই ব্রাউন কালারটা দিয়েছিলাম এই ব্রাউন কালারটাকে ভালো করে ব্লেন্ড করেছি যেন কোনো হার্শ লাইন না আসে। তোমাদেরকে আমি আরেকটা টিপস দিয়ে রাখি এখানে। আমি দেখবে এই আই মেকআপটা করার জন্য কালার একদমই ইউজ করিনি, শুধু আমি এখানে হালকা ব্রাউন কালার, যেগুলিকে লাইট ব্রাউন কালার বলে, নিয়ে আমি শুধু এখানে ওই কালারটাকে ব্লেন্ড করেছি ভালো করে। কোনো আদার কালার কিন্তু আমি এখানে ইউজ করিনি। ফ্লাফি ব্রাশের সাহায্যে এখানে শুধু যা আমি পুট করেছি তাকে ব্লেন্ড করছি ভালো করে। তারপর আমি এখানে এখন গ্লিটার প্রেস করে দিচ্ছি। এখানে জাস্ট ব্লেন্ডিং প্রসেসের উপর পুরো আই মেকআপটা আমি এখানে করেছি। গ্লিটার দেওয়ার পর দেখো তো ওর লুকসটা এখনই কত ভালো লাগছে। চোখটা কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছিল দেখতে। তারপর তার লাইনে কাজল দিয়েছি, এরপর ওই কাজলটাকেও আমি স্মাচ করেছি। স্মাচ করার পর আমি এখানে মাস্কারা দিয়েছি, দিয়ে আমি এখানে লাইনারটা দিয়ে দিয়েছি। বাস আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যখন আমি আই মেকআপ করেছিলাম ও আমাকে অতিরিক্ত সোয়েটিংয়ের ব্যাপারে বলল যে ওর ফেসে মেকআপ দিলেই মেকআপটা গলে পড়ে যায়, কারণ ওর প্রচুর সোয়েটিং প্রবলেম আছে। সো এই প্রবলেমগুলো কাটিয়ে কিভাবে ওর মেকআপটা করেছি সেটা জানার জন্য কিন্তু আমার নেক্সট ব্লগ দেখতে হবে। সো এটা ছিল আমার ওর ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। আচ্ছা, আমি জাস্ট একটু রিভিউ নিচ্ছি তোমাদের থেকে যে তোমাদের মেয়েকে কেমন সাজাতে পারলাম, কেমন ভালো লাগছে কিনা। ভালো লাগছে, সত্যি খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে দেখতে। ভালো লেগেছে আন্টি তোমার মেয়েকে? তোমাদের ভালো লেগেছে? ভালো লেগেছে, ঠিক আছে, খুব থ্যাংক সুন্দর ইউ। দেখতে লাগছে, ঠিক মানে ওকে আছে। ওইভাবে আমরা এক্সপেক্ট করি না।